বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে তো বুঝে নিয়েছো যে কোন টপিকের ওপরে ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাম্বনেলটি ঠিক দেখেছো। ঠিক এই পরিস্থিতির মধ্যেই আছি যতটা তোমরা থাম্বনেলের মধ্যে দেখেছো। আমি আমার বাড়িতে বড় ছেলে। আচ্ছা, আমার বাবা মারা গেছে 2 বছর আগে। চাষবাস সব কিছুটাই আমাকে দেখতে হয়। প্লাস বাড়িতে ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছুটাই। শুধু এসছি ফেসবুক ইউটিউবে একটু কাজ করছি, কারণ তোমাদের একটু সাপোর্ট পাবো বলে। যদি তোমাদের একটু সাপোর্ট পাই, পায়ের ধুলা পাই, তাহলে আমি এগিয়ে যেতে পারবো আর 5 জনের মতো। কিন্তু হ্যাঁ, একটু টাইম লাগবে, তবুও আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার জন্য। 2019 সাল থেকে আমি ট্রাই করছি, তাও পাচ্ছি না এ পর্যন্ত সাকসেস হতে। আমার বাড়ির যে খরচ বড় চলে বর্তমানে, দেখো এই সব কাজ করি আমরা বর্তমানে এখন। এই কাজ করি চাষবাসের জন্য, তো দেখছোই তোমরা আমি কতটা পরিশ্রম করছি। প্লাস পড়াশোনা তো ছেড়ে দিয়েছি, আজকে 2 মাস হলো পড়াশোনা ছেড়ে গেছি। ভাবছি এখন বাইরে চলে যাব, কারণ কিছু করারই উপায় নেই। মানে যে আমি যে বাড়িতে সংসারটা চলবে কীভাবে, সেটাও সেরকমও মানে অপশান নেই আমার কাছে। তো বন্ধুরা, হয়তো তোমাদেরকে বেশি একটা ভিডিও দিতে পারবো না, বাইরে চলে গেলে সেখানে কাজের জন্য ব্যস্ত থাকবো। তো তবুও আমরা তোমাদেরকে বলছি একটু সাপোর্ট করো আমাকে। আমার বাবা মারা যায়, মানে দুটো কিডনি ফেল্ড হয়ে গিয়েছিলো, কলকাতা এনআরএস হসপিটালে মারা যায়। তো বাবার মরার সময় তার মুখটাও দেখতে পাইনি, কিংবা তার শেষ মানে শেষের যে তার সঙ্গে দুটো কথা সেটাও বলতে পারিনি। প্রচুর কষ্ট লাগে। তো বন্ধুরা, ইউটিউবে এসছি, যদি একটু সফল হতে পারি, যদি আমার মানে কিছু যদি সাপোর্ট পাই, অনেকটাই উপকৃত হব। তোমরা আমাকে জানো না চেনো না, হয়তো ধীরে ধীরে চেনা হবে। আমার বাড়ি হলো দীঘার সাইডে, মানে এগরার কাছাকাছি। আর্থিক অবস্থা খুব খারাপের জন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। মা আগে লোকের বাড়িতে এমনি কাজ করতো, এখন বর্তমানে সে কাজও ছেড়ে দিয়েছে। সব কিছুটাই আমার কাছে ডিপেন্ড করে। আর এতে দেখতে পাচ্ছ আমাদের ছিঁড়াসাপটা বাড়ি, এই বাড়িতেই আমরা থাকি। প্লাস একটা বাড়ি বানানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি একা কোন দিকে যাব? এদিকে ওদিকে বোন আছে একটা, তারও একটা ভবিষ্যৎ আছে। সমস্ত দিকে চাপের মধ্যে যেন আমি একটা পড়েছি। আর তবে হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষের খারাপ সময় আসে আবার যায়, তার জন্য মন খারাপ করলে চলবে না। খারাপ সময় আমার এসছে, অনেক কষ্টের মধ্যে আছি। সেই কষ্ট থেকে আমি ধীরে ধীরে হয়তো এগোতে পারবো, ট্রাই করলেও মানে অনেকটা এগোতে পারবো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি হাত জোড়ে এটাই রিকোয়েস্ট করছি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের ছোটো ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো তোমরা। আজকে এইটুকুই বলার জন্য ভিডিওতে এসেছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।